অন্য ছাত্রীদের, আপনার ক্লাসমেটদের মোবাইল নাম্বার আপনার ডিলিট করে দিন, সব কিছু বন্ধ করে দিন, শুধুমাত্র আল্লাহ ভয়ে আপনার কাজটা করবেন। আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? মানসিক শান্তি দিবেন, প্রশান্তি দিবেন। আপনি ইবাদত করবেন, আপনি পাপ কাজ থেকে দূরে থাকার কারণে আপনি ইবাদত করার সময় পাবেন। যত বেশি ইবাদত করবেন তত বেশি আপনি কি পাবেন? অন্তরে স্বাদ পাবেন। সর্বশেষ এখানে আমাদের তিনি ভাইরা মৌলিক সব কথাই বলে গেছে, এবং আপনারা যে প্ল্যাকার্ড গুলি আছে, এই প্ল্যাকার্ড গুলি এক একটা 500 পৃষ্ঠা 1000 পৃষ্ঠার বইয়ের চেয়ে বেশি কথা এর ভিতরে আছে, যদিও একটা লাইন। এখানে যে কথাগুলি আছে এগুলি যদি কেউ যদি মনোযোগ দিয়ে একবার দেখে, বাস্তবতার সাথে সে মিল পাবে। সর্বশেষ আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনি হজ করেছেন, হাজি মানুষ, মাথায় বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা, প্রতি বছর আপনি হজ করেন, টাকা পয়সার অভাব নাই, 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে আদায় করেন। আপনার স্ত্রীর বয়স 60 হয়ে গিয়েছে, 65 হয়ে গিয়েছে, আপনার বয়স 70 হয়ে গিয়েছে, আপনাদের ভিতরে ইবাদতের কমতি নাই, সবসময় তসবিহ ডানা টিপতেছেন, মানুষকে দান খয়রাত করতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে যদি অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায়, তাহলে আপনি হয়ে যাবেন দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস হচ্ছে কে? যে তার ছেলে বা মেয়েকে অবৈধ সম্পর্কে বাধা দেয় না, বরং সম্মতি দেয়, সাহায্য করে, সে হচ্ছে কি? দায়ুস। আর দায়ুসের থাকা জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা পাপ কাজ করে না, পাপ কাজে জড়িত না, কিন্তু পাপ কাজ প্রসারিত হোক এটা চায়, পাপ কাজ প্রসারিত হতে দেখে মুখ বন্ধ রাখে, পাপ কাজকে তারা সাপোর্ট দেয়, এই রকম ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পরকালে চরম মর্মন্তুদ কঠিন শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওয়ালাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। হাদিসে অনেক শাস্তি, অনেক কিছু উপস্থিত আমাদের সামনে রয়েছে। আমরা যদি হাদিসে কিতাব খুলি, একটা সময় হাদিসের গ্রন্থগুলি আমাদের সামনে ছিল না, এখন মোবাইলের অ্যাপসে প্রচুর পরিমাণে বই আছে। আপনারা বইগুলি পড়ুন, আল্লাহকে জানুন, কে আপনাকে নিঃশ্বাস দিয়েছে, কে আপনাকে চলাফেরা শক্তি দিয়েছে, সেই আল্লাহকে ভুলে আপনি কি করছেন? শয়তানের পদঙ্ক অনুসরণ করছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয় যে এই কথাগুলি আমরা যখন বলি, তখন অনেকে মনে করে যে এটা আমরা আমাদের প্রয়োজনে বলতেছি। এটা আমাদের প্রয়োজনে বলতেছি না, এটা কোরআনের বাণী, হাদিসের বাণী। আমরা সমগ্র মানব জাতির প্রয়োজনে বলছি। সমগ্র মানব জাতিকে কোরআন এবং হাদিস জানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, তা না হলে তাই কি হতে হবে? জাহান্নামের অতল গহ্বরে যেতে হবে। মাইকেল জ্যাকসনকে আমরা সবাই চিনি, 2009 সালে মারা গিয়েছে। এই লোক সারা জীবন অমরত্ব লাভের জন্য কত চেষ্টা করেছে। সেই লোক 51-52 বছর বয়সে হঠাৎ করে মারা গেল। বিশ্বের কত বড় বড় বাদশা, যাদের ক্ষমতার কাছে, তাতার বাহিনীর কথা আপনারা জেনেছেন, তাতারদের কাছে গোটা বিশ্ব অসহায় পড়েছিল। সেই তাতারের চেঙ্গিস খান আজকে কোথায় আছে? মনে রাখবেন, একদিন আপনি আমিও ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে, আপনিও আমিও সেইভাবে ধ্বংস হব, যদি আমরা শয়তানের পথে হাঁটি, যদি আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাই। পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। যদি আমরা নোংরা কাজ করি, এই নোংরা কাজের কারণে যতগুলি মানুষ আমাকে দেখে নোংরা কাজ করা শিখবে, যতগুলি মানুষ আমাকে দিকে অনুপ্রাণিত হবে, যতগুলি মানুষ আমাকে দিকে উৎসাহিত হবে, ততগুলি মানুষ ততদিন পর্যন্ত যতগুলি পাপ করবে, ততগুলি পাপের সবকিছু আমার আমলনামায় যোগ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। হয়তো আপনি আজকে অন্যায় অপরাধ করলেন, আজকে আপনি অবৈধ রিলেশনে যুক্ত হলেন, পরবর্তীতে আপনি কি করলেন? তওবা করে ফেরত আসলেন। কিন্তু এই যে একটা সামাজিক ভাইরাস যে আপনি ছড়িয়ে দিলেন, আর 10 জনের মতো আপনিও বাইরে গিয়ে অন্যকে দেখিয়ে দেখিয়ে এই কাজগুলি করলেন, আপনার দ্বারা যদি 100টা বাচ্চা, 100টা ছেলে যদি প্রভাবিত হয়, তাহলে এই যে তারা আপনার দ্বারা প্রভাবিত হয়েছে, এর গুনাহ আপনার ঘাড়ে কি হবে? একদিন অবশ্যই এই বোঝা নিয়ে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমি আর দীর্ঘায়িত করব না। আমি ছেলে মেয়েদের চাইতে অভিভাবকদের দৃষ্টি বেশি আকর্ষণ করব। মনে রাখবেন, আপনারা যদি আপনার সন্তানদের দিকে কঠোর নজর না রাখেন, সন্তান খুব ভালো, মেয়ে আমার বোরকা পরে ঘুরে বেড়ায়, এই কথা বলে কখনই পার পাবেন না। বোরকা পরে এখন অন্যায় কাজ করা সহজ হয়ে গিয়েছে। আর গোটা বাংলাদেশে এই বোরকাওয়ালী মেয়েদের প্রতি সবচেয়ে বেশি কুনজর দ্বারা দিয়েছে, তারা হচ্ছে ভাগোয়া, লাভ, ট্র্যাপ। এরা
হিন্দু ছেলেরা বিভিন্ন ধরনের, সব হিন্দুকে উদ্দেশ্য করে আমি বলছি না, বাংলাদেশে অনেক হিন্দু সম্প্রদায় আছে যারা আমাদের মুসলমানদের সাথে মিলেমিশে বসবাস করে, তাদের কথা আমি বলছি না। ভারতে লাভ জিহাদ হয়েছে, এই লাভ জিহাদের বিরুদ্ধে এগেইনস্টে একদল হিন্দু সম্প্রদায়, সন্ত্রাসী সম্প্রদায়, সমস্ত হিন্দুদেরকে বলছি না, কেউ ভুল বুঝবেন না। তারা কি করছে, মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তাদেরকে অবৈধভাবে বিভিন্ন রকম ভুজুং ভাজুং বুঝিয়ে তাদের কাছে যাচ্ছে আর বলছে, দেখো আমি মুসলমান হতে চাই, তুমি আমাকে ইসলাম শিক্ষা দাও। মেয়ে তো মনে করতেছে আমি তো মাশাআল্লাহ ইসলাম সম্পর্কে জানি, আর এই ছেলেটা আমার হাতে ইসলাম গ্রহণ করবে। মেয়েটা তখন কি করে, সেই ছেলেটাকে আস্তে আস্তে ইসলাম বোঝানো শুরু করে। ইসলাম বোঝানো তো ঘর ডিম কিছু হয় না, এই মেয়েটা আস্তে আস্তে তার বিছানার সঙ্গী হয়ে যায়, তার রক্ষিতা হয়ে যায়। এরপর সেই ছেলে কি করে, এই মেয়েটার ভিডিও করে, করার পরে অন্যান্য ছেলেদেরকে নিয়ে আসে, এই মেয়েটাকে ব্ল্যাকমেইল করে, তুমি যদি আমার বন্ধুদের সাথে না আসো তাহলে তোমাকে কি করা হবে, তোমার সমস্ত ভিডিও ছেড়ে দেওয়া হবে। এরপরে চলে একদিনের পর দিন গণধর্ষণ চলতে থাকে। এই জিনিসটা কেন হয়েছে? কারণ এই মেয়েটা শুরুতেই যদি পর্দা করতো, ঠিক মতো যদি পর্দা মেনটেন করতো, তার পিতামাতা যদি সচেতন থাকতো, তাহলে এই দশা হতো না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাবে, আমরা আমাদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে আসি নাই। আমাদের যে কয়জন ভাই কথা বললো এবং আমি কথা বললাম, এবং যে কয়জন কথা বলবেন, তারা কি নিজের কোনো কথা বলেছেন? বলে নাই। তারা কি কোনো পলিটিক্যাল রাজনীতি কথা বলেছেন? বলেন নাই। তারা কি কোনো জায়গা দখলের কথা বলেছেন? বলেন নাই। অমুককে মারো, ধরো, কাটো, এরকম কোনো কথা বলেছেন? বলেন নাই। তারা কি বলেছেন? আমরা কি বলছি? আমরা কোরআনের কথা বলছি, আমরা হাদিসের কথা বলছি। কোরআন এমন একটা কিতাব, হাদিস এমন একটা কিতাব, যেটা মুসলমান কেন, কোন অমুসলমানও যদি পালন করে তাহলে সে কি থাকবে? সুখে শান্তিতে বসবাস করে। সর্বশেষ আমি এখানে শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন, আমিন। আর আমি বিশেষভাবে ইউথ ফাউন্ডেশন সৈয়দপুরকে ধন্যবাদ জানাই। তারা আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে, এই মাটি একদিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। আপনারা এখানে দাওয়াতি কাজের জন্য জড়ো হয়েছিলেন, এই মাটি একদিন আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে, এই মাইক আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে। প্রত্যেকটা জড়বস্তু এখানে যারা আজকে দেখছে, তারা সবাই আপনার আমার পক্ষে কিয়ামতের দিন কি করবে? সাক্ষ্য দিবে। সেই দিন এই সাক্ষ্যর অনেক প্রয়োজন হবে। যেই দিন আমাদের নেকির ঘাটতি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন বাপ তার মেয়েকে ছেড়ে চলে যাবে, যেদিন ভাই তার বোনকে ছেড়ে চলে যাবে, যেদিন মা তার সন্তানকে ছেড়ে চলে যাবে, যেই দিন কাছের বন্ধু, একেবারে ক্লোজ ফ্রেন্ড, কারো কেউ কাউকে সময় দেবে না, সবাই সবাইকে রেখে পালিয়ে যাবে, সেই দিন আপনার আমার আজকের এই যে আমলটা আমরা করেছি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, আজকে যে আমরা দুনিয়াবি অন্যান্য কাজ ফেলে দিয়ে এখানে এসেছি, কারো কোনো নিন্দা তোয়াক্কা করি নাই, না করে রাস্তায় দাঁড়িয়ে যে আমরা স্ট্রিট দাওয়াতে কাজ করেছি, এই আমলটা সেদিন আমাদের পক্ষে কি হয়ে যাবে? ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য এই আমল আমাদেরকে সাপোর্ট দিবে। এবং আমাদের এই কথা শুনে যদি একটা মানুষ, একটা বোন, একটা ভাই, একটা বাচ্চাও যদি হেদায়েতের পথের দিকে আসে, অন্তত সে দোয়া করবে যে হে আল্লাহ, একদিন এই শাইলার মোড়ে সৈয়দপুরে কিছু ছেলে, আপনার কিছু নগণ্য বান্দা এখানে দাঁড়িয়ে ইসলামের কথা বলেছিল, তার কথা শুনে আজকে আমি হেদায়েতের পথে এসেছি। এই ছেলেটা, এই মেয়েটা যতদিন হেদায়েতের পথে থাকবে, এবং এই ছেলেটা, এই মেয়েটা যতদিন অন্যকে হেদায়েতের বাণী শোনাবে, ততদিন পর্যন্ত আমরা একটা কি পাবো? তার একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। আর এই পার্সেন্টেজের কোনো সীমা নেই। আল্লাহ তাআলা যে পার্সেন্টেজ দিবে, এই পার্সেন্টেজের কোনো সীমারেখা নেই। আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।